এই মুফতিরা দায়িত্বহীন কথা বলে গোটা ইসলামটাকে মানুষের সামনে হাসির পাত্র করে দিচ্ছে। শোনেন, কোশ্চেন কালে মানুষকে হিংসা করি না আমরা। আমি যদি বক্তব্য দেই, আমার সামনে লোক থাকবে সর্বোচ্চ 2, 4, 5, 10 হাজার। আর এমনও কিছু সেলিব্রিটি বক্তা আছে, যেই বক্তা বক্তব্য দিলে আজকে রাতে, নাম বলেন না কেউ, মাইক্রোফোনে উঠে যাবে। আজকে একটা বক্তা বক্তব্য দেবে রাত 10টা থেকে, আজকে কিন্তু দুপুরের পর থেকে তার প্যান্ডেলে ঢোকার মতো আর জায়গা নাই। আর টিভিতে নিউজ আসছে, নাম বলেন না, নিষেধ করছি, নাম বলেন না। এত বড় জনপ্রিয়তা আল্লাহ তাকে দিয়েছে, এটা একটা আমানত কিনা? তিনি কথা বললে তার নামের উপরে 2, 4, 5 লক্ষ লোক জমা হয়, সত্য নাকি মিথ্যা? সেই লোকের ব্যাপারে যখন আমরা মন্তব্য করি যে আমাদের দেশের যদি অদ্ভুত মুফতি উল্টা পাল্টা কথা বলে, তার কথাটা সমাজেই থেকে যায়, কিন্তু এত বড় সেলিব্রিটি যদি মিথ্যা কথা বলে, জাল হাদিস বলে, ভুল ফতোয়া দেয়, লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথাটা ডিসিশন হয়ে যায়। খ্রিস্টানদের মতো আচরণ করে, বানি ইসরাইলের মতো আচরণ করে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে, তখন আমাদের খুব কষ্ট লাগে। এই যে সম্প্রতি ঘটে যাচ্ছে তবলিগ জামাতের 2 গ্রুপের মারামারি, এটা কি ছোট বিষয় না বড় বিষয়? 5টা মরে গেছে অলরেডি। আমরা নিজ থেকে জোর করে তাদের শহীদ বানা জান্নাতে দিলাম, ঢোকায় একভাবে পারলাম, কিন্তু মূলত তো জাহান্নামে যাবে 2 গ্রুপই। সহিহ বুখারীর হাদিস, কাতিল মুকাতিল, হত্যাকারী এবং যাকে হত্যা করা হলো, 2 জনই যদি মুসলিম হয়, 2 জনই জাহান্নামে যাবে। এটা হলো আল্লাহর রাসূলের ফতোয়া। আর আমাদের দেশের গজব ফতোয়া হলো যে না, 4টা শাহাদাত বরণ করছে, ওর বাপ শাহাদাত ডেলিভারি দিয়েছে। যে না, এটা সস্তা কথা নয়। 2 গ্রুপকেই আমরা মুসলিম মনে করি। আকীদাগত কিছু ভ্রান্তি আছে, মানহাজগত কিছু ভুল আছে, দাওয়াতের পদ্ধতি তাদের ভিন্ন, কিন্তু তাদেরকে অমুসলিম বলার কোনো সুযোগ নাই। 2 গ্রুপই মুসলমান। শুধুমাত্র সামান্য দুনিয়াবি লোভে, দুনিয়াবি ভুল বোঝাবুঝির কারণে এক গ্রুপ আর এক গ্রুপকে মেরেই ফেললো, এটা কি ভালো হলো? তো মরার পরে যখন আলেমুল আমার কাছে গিয়ে বলতেছে দায়িত্বশীল হুজুরদের, তার দলের, আপনি কি বলেন? একটা দায়িত্বশীল হুজুর পেলাম না মুখ দিয়ে বলার, আপনারা দোয়া করেন 3 দিনের ভিতরে আমরা এই মীমাংসা করে দেব, সাদ এবং জুবায়ের এক জায়গা করে, অথবা নিজেরা যাতে মারামারি না হয়, আমরা দ্বন্দ্ব শেষ করব। যার কাছে এই মাইক নিয়ে যায় সেই বলতেছে ওরা বাতিল, আমরা হলো হক। অথচ 2 জনের হাতে তবলিগ জামাতের বই ফাদাইল আমল, 2 জনই এক এক জায়গা থেকে এসেছে। সবাই 40 দিনে বের হয়, কেউ 39-এ না, কেউ 41-এ না, সবাই 40-এ। সবার নীতি এক, কর্ম এক, পদ্ধতি এক, শুধুমাত্র দুনিয়াবি কারণে এখন এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলতেছে। এটা ফতোয়া। দায়িত্বশীল মানুষ খুঁজে পাবেন না। হুজুর এমন এমন কর্মকাণ্ড করতেছে, ইহুদি খ্রিস্টান করতে যেটা ভয় পায়। ঢাকার এত বড় একটা কমার্শিয়াল প্লেস, জ্যামে আটকে গেছে মানুষ। টঙ্গী বাটা গেটের পাশে 1 থেকে 150 লাঠি হবে। কি ভাই, ভুল বললাম নাকি? কতগুলি হতে পারে? প্রায় 1 থেকে 150 আমরা জ্যামে আটকে থেকে গুনলাম, লাঠি হাতে করে করে দাঁড়িয়ে আছে। অথচ তাদের হাতে থাকার কথা কোরআন এবং সহিহ হাদিসের বই। কত কষ্ট করে দূর থেকে এসেছে দাওয়াত দিতে, কিন্তু তাদের হাতে এখন লাঠি। তাই আমি দুঃখ করে বলি, ওরা যখন মারামারি লাগে বোঝে কিভাবে যে কোন গ্রুপের মাথায় বাড়ি দেব? সবই তো এক, সবই তো প্রায় 5 কলি, সবার মাথায় গায়ে টুপলা, সবাই তো ল্যাপ খাতা নিয়ে বাসা থেকে বের হইলো, তো বাড়িটা দেয় কিভাবে? তো যার ফতোয়াতে মারামারি বন্ধ হবে, এখন মামুনুল হক খালি কঠিন বজ্র কণ্ঠে ঘোষণা দেবে, দেওবন্দের আলেম ওলামা 10 জন দাঁড়িয়ে বলবে, আর একটা রক্ত ঝরলে খবর করে দেব তোমাদের, কেউ মারামারি করবে না, তুমিও আমার ভাই, আমিও তোমার ভাই, জুবায়ের আমার ভাই, সাদ আমার ভাই, কারো সাথে কারো দ্বন্দ্ব না। আগামী জোহর নামাজের পরে আমরা ভাই ভাই এক হয়ে যাব, মারামারি কমতে না ব্যর্থ। তা আমরা আশা করেছিলাম এমন একটা ফতোয়া আসবে, ফতোয়া আসছে, বিশাল বড় মুফতি ফতোয়া দিচ্ছে 7 গ্রুপ কাফের। তো মারামারি আরো বাড়ে না কমে? আজকে ফতোয়া দিয়েছে অফিসিয়াল ভাবে, আরটিভিতে না কোথায় দেখলাম যে জুবায়ের গ্রুপের সিদ্ধান্ত 7 গ্রুপ নাকি কাফের, অথচ লক্ষ লক্ষ তাদের অনুসারী, তারা সালাত আদায় করে। কাফের বললেন কিভাবে? 1 ফতোয়া। 2, আল্লাহর ঘর মসজিদের থেকে পবিত্র জায়গা আল্লাহর মাটির উপরে আছে, এটা আপনার মনে হলো? সেই মসজিদের ভিতরে সিঁড়ির উপরে হুজুর সঙ্গম করতেছে, কুকাম করতেছে, সেটার নাম হচ্ছে ধর্মীয়। হিল্লা বিবাহ দিচ্ছে। 1450 বছর আগে রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করেছেন। হিল্লা বিবাহ মানে হলো ভাড়া করা পাঠা। এর কোনো পদ্ধতি শরীয়তে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু 1450 বছর আগে বলে গিয়েছেন,
কেউ যদি হিল্লা বিবাহকারীকে অথবা যাকে বিবাহ করা হলো এই দুইজনকে আমার সামনে উপস্থিত করতে পারো, আমি পিটাবো, মন মতো পিটাবো তাদের ধরে। এরকম কথা শরীয়তে নাই যে একজন বউ ছেড়ে দেবে রাগের মাথায়, আর একজন একটু পরে বিয়ে করে 20 মিনিট পরে সহবাস করে ছেড়ে দেবে, এইরকম নীতি রামায়ণেও লেখা নাই। এই 2024 সালে এই কুকাম করতেছে একটা হুজুর মানুষ ফতোয়া দিয়ে। গাজীপুরের ইশরাত হোসেন আশেকি নামে এক ভণ্ড আল্লাহর ঘরের ভিতরে কুকাম করেছে, দেখেছেন নাকি? তারপরে বিশাল বড় এক মুফতি ফতোয়া দিচ্ছে, যারা নামাজ কাজা করে ফেলেছেন ইতিপূর্বে প্রত্যেক ওয়াক্ত হিসাব করে জীবিত হোক মৃত মানুষ হোক সোয়া কেজি করে আটা দান করবেন। এ ফতোয়া মেড ইন চায়না, এটা রাসূলের হাদিস না, মানুষ তৈরি করেছে শয়তানি কথা। অথচ লোকটা যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার অতীতের ভুল তুমি ক্ষমা করো, আল্লাহ বলতেছে শুধু ক্ষমা হবে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই লোকটার তওবা করার কারণে অতীতের সব গুনাহকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, লোকটা বেশি বেশি নেক কর্ম করার কারণে তার অতীতের ভুলগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সেই মুফতি ফতোয়া দিতে পারে সোয়া কেজি করে আটা দান করলে প্রতি ওয়াক্তে নামাজের কাজা হবে। এর থেকে নোংরা নীতি ফতোয়া কি হতে পারে সমাজে? এভাবেই চলছে সমাজ। আব্দুল কাদের জিলানীর একজন খাস মুরিদ রাতে এসে বলতেছে, ফজর সালাত পড়ে, পীর সাহেব হুজুর আমার তো এক রাত্রে স্বপ্ন দোষ হয়েছে 80 বার। কেন এরকম হলো? তো বলে আমি তো জানি না, আমি তো ভয় পেয়ে গেছি, কি করা যায়? তো হুজুর ফতোয়া দিচ্ছে, চিন্তা করো না, আমার মুরিদ হওয়ার পরে দেখা গেল যে তোমার জীবনে 80 বার জিনা ব্যভিচার আছে, আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য 80 বার স্বপ্ন দোষ করাইলো। পাবলিক বলতেছে আল্লাহু আকবার। পাবলিকের সামনে, লক্ষ লক্ষ শ্রোতার সামনে, হাজার হাজার মানুষের সামনে এভাবে রাসূলের দিনকে বিকৃত করে আমাদের দেশে ভণ্ডামি করা চলতেছে কিনা বলেন? এই ফতোয়া কে তোমাকে শিক্ষা দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমানত পালন করা একজন মুফতির, যেই মুফতি আমাদের দেশে 3 মিনিট পর পর ডেলিভারি হয়। এক এক মুফতির এক এক গঠন। আর মুফতি যদি সমাজে নাম করা হতে চায়, আহলে হাদিসদের গালি দেওয়া ছাড়া কোনো পথ নাই। কোন মুফতি যদি বড় মুফতি হতে চায়, তার তরিকার ভিতরে, তার মাযহাবের ভিতরে যদি নাম করা হতে চায়, তাকে তার আহলে হাদিসদেরকে গালি দিতেই হবে, ডক্টর জাকির নায়েককে কাফের বলতেই হবে, নইলে তাকে কেউ চেনে না। এই হলো সমাজের গরু ছাগলের মতো মুফতি বের হচ্ছে। এই মুফতিরা দায়িত্বহীন কথা বলে গোটা ইসলামটাকে মানুষের সামনে হাসির পাত্র করে দিচ্ছে। শোনেন, কোশ্চেন কালে মানুষকে হিংসা করি না আমরা। আমি যদি বক্তব্য দেই, আমার সামনে লোক থাকবে সর্বোচ্চ 2, 4, 5, 10 হাজার। আর এমনও কিছু সেলিব্রিটি বক্তা আছে, যেই বক্তা বক্তব্য দিলে আজকে রাতে, নাম বলেন না কেউ, মাইক্রোফোনে উঠে যাবে। আজকে একটা বক্তা বক্তব্য দেবে রাত 10টা থেকে, আজকে কিন্তু দুপুরের পর থেকে তার প্যান্ডেলে ঢোকার মতো আর জায়গা নাই। আর টিভিতে নিউজ আসছে, নাম বলেন না, নিষেধ করছে, নাম বলেন না। এত বড় জনপ্রিয়তা আল্লাহ তাকে দিয়েছে, এটা একটা আমানত কিনা? তিনি কথা বললে তার নামের উপরে 2, 4, 5 লক্ষ লোক জমা হয়, সত্য নাকি মিথ্যা? সেই লোকের ব্যাপারে যখন আমরা মন্তব্য করি যে আমাদের দেশের যদি অদ্ভুত মুফতি উল্টা পাল্টা কথা বলে, তার কথাটা সমাজেই থেকে যায়, কিন্তু এত বড় সেলিব্রিটি যদি মিথ্যা কথা বলে, জাল হাদিস বলে, ভুল ফতোয়া দেয়, লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথাটা ডিসিশন হয়ে যায়। আমরা বলেছি কোরআন দিয়ে হোক আর কোরআন ছাড়া হোক, তাবিজ গলায় নেওয়াটাই হলো শিরক। এটাকে বিশ্বাস করেন কিনা? কিন্তু হুজুর ফতোয়া দিচ্ছে না, ছোট ছোট বাচ্চার গলায় কোরআনের আয়াত দিলে অসুবিধা নেই। হুজুর বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা বলেছি এত বড় হুজুর এখনো সালাম শেখে নাই, তাআলা তো খুঁজে পাইনি কোথাও। তাআলা পাইছেন আপনারা? এই যে ফতোয়াগুলো ডিসিশন হয়ে যাচ্ছে মানুষের সামনে, হাজার হাজার মানুষ তার বক্তব্য শুনে দিন হারাচ্ছে, জাল হাদিসের উপরে আমল করতেছে। এর ফতোয়া, এর গজব কে দেবে? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার নামটা বলেন মুখ দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাইলাতুল কদর একদিন আছে, তবে কোন রাত্রি আমার নবীকে জানানো হয় নাই, সেটা হলো রমজান মাসের শেষ দশকে। আবার বললেন শেষ দশকের বিজয় রাত্রিতে, আবার বললেন এমন একটা সময়, এটা হলো রাত্রিবেলা।
আমাকে জানানো হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর 10 দিন ইতিকাফ করতেন, পুরোটা মাস ব্যাপী তিনি তাওহীদ প্রচার করতেন, দিন প্রচার করতেন, রাত জাগতেন। কারণ আমার নবীকে স্পেসিফিক বলা হয় নাই সেটা কোন দিন। আমাদের দেশের মুফতিরা এই উত্তরখানেও ফতোয়া দিচ্ছে আগামীকালকে 27 রাত হলো লাইলাতুল কদরের রাত। এক রাতে জিলাপি ঢুকতেছে মসজিদে প্রায় 20 মণ, মসজিদ নোংরা করে ফেলতেছে জিলাপি দিয়ে, আর মুনাজাত করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ এই লাইলাতুল কদরের রাতে তুমি আমাদের ক্ষমা করো। খবর দিয়েছে কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না শবে বরাতের দিনে রোজা রাখতে হয় আর রাতে সালাত আদায় করতে হয়? আল্লাহর কসমে খবর আমার নবী না জানি কবরে চলে গেছে। আবু বকর, ওমর, উসমান, আলী কেউ জানে না যে শবে বরাত নামে একটা দিন আছে, যেই দিনে সারা দিন যদি কেউ রোজা রাখে, সারা রাত যদি ইবাদত করে, আর এশারের পর যদি গোসল করে, তার চুলের সমপরিমাণ পাপ ক্ষমা হয়। কেউ জানে না, মুফতি জেনে গেছে। এই তো আমাদের সমাজের ডিসিশন। এক একটা ফতোয়া, এক একটা আমানত। একটা জাল হাদিস বললে মাকআদাহু মিনান নার, তার জন্য জাহান্নামে ঘর তৈরি হয়, এই কথাই হুজুর ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নিয়ে ঠাট্টা মশকরা চলতেছে। একটা জায়গায় গিয়ে আমাদের একটু ঝামেলা হয়েছিল, সৈয়দপুর বিমানবন্দরে। বিমানবন্দরে, রেল স্টেশনে, গ্যাস পাম্পে, বাস কাউন্টারে, এই 4টা জায়গায় দাতি বেদাতি নাই, সবাই সবার সাথে দেখা হয় মাঝে মধ্যে, হয় নাকি? দেখেন কবর পূজারিও নামতেছে, সৈয়দপুরে জালসায় যাবে, দিনাজপুর যাবে, আশপাশে আমরাও নামলাম। একটা হুজুর আমাকে বলতেছে ইতিকাফ সম্পর্কে আহলে হাদিসদের ফতোয়া ভুল, তাদের কারণে এই সমাজ থেকে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদত উঠে যাচ্ছে, এটা উনি আমাকে অভিযোগ করলো। তখন আমি বললাম যে কিভাবে? তো বললো আপনাদের দৃষ্টিতে ইতিকাফ করা জরুরি না, তাহলে সমাজের মানুষ বসবে কিভাবে? তাই বললাম আপনাদের ফতোয়া কি? তো বলে আমাদের ফতোয়া হলো জানাজার নামাজের মতো, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাবে, কেউ না কেউ যদি আসে তাহলে সবাই হকদার বেঁচে যাবে, আর কেউ না আসলে গোটা গ্রাম গুনাহগার। তো এই ইতিকাফও তাই। রমজান মাসের শেষ দশকে টানা 10 দিন যদি কেউ ইতিকাফ না করে সমাজের কেউ, ওই মহল্লার সবাই অপরাধী, এটা একটা ফতোয়া। তখন আমি বললাম যে কি ধরনের পাপ হবে? তো বলে এটা মহাপাপ, কবিরা গুনাহ। তো বললাম যে সমাজের বহু লোক নামাজ পড়ে না, পড়ার লোক বেশি না না পড়ার লোক বেশি বলেন তো? সমাজে বেনামাজের সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? পর্দাকারীর সংখ্যা বেশি না বেপর্দার সংখ্যা বেশি? গান বাজনা শোনার লোক বেশি না না শোনার লোক বেশি? এই যে 3টা পাপের কথা বললাম, এটা ছোট পাপ না বড় পাপ? এত বড় পাপ করার পরেও এই সমাজের সব লোক দায়ী হয় না যে মসজিদে আমরা 1 কাতার নামাজ পড়লাম আর 25 কাতার এখনো বাড়িতে শুয়ে আছে, আর ইতিকাফে না বসলে গুনাহ হয়। শয়তানি কথা কই পাইছেন? ইতিকাফ একটা সুন্নাতি আমল, বাড়াবাড়ি করতে করতে এটা ফরজের পর্দায় নেওয়ার মতো কোনো অধিকার নাই। এই সমাজে বহু মহিলা বেপর্দা, বহু সন্তান কথা শোনে না, এই কারণে তার বাপ দায়ী হবে কি হবে না এটা তার দাওয়াতের উপরে বেসিস করে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তার সন্তানও শোনে নাই, তার দোষ? কথা বলে না? লূত আলাইহিস সালাম একটা নবী দাওয়াত দিয়েছে, তার বউ তার কথা শোনে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এত দাওয়াতি কাজ করেছে, যিনি হলেন নবীদের আব্বা, এত সম্মানী হওয়ার পরেও তার নিজের বাপ তার কথা শোনে না, এটা কি তার দোষ? তার মানে প্রচারটা তিনি করেছে হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। তো এখন এই সমাজে কত বেনামাজি আছে, ওই তার বাপও দায়ী হবে না যদি দেখা যায় তার বাপ তাকে আলাদা করে দিয়েছে, বহু চেষ্টা করেছে কিন্তু লাইনে আসে নাই, তার কর্মের হিসাব সে আল্লাহকে দেবে। তো ইতিকাফে না বসলে গ্রামবাসী অপরাধী? কোন ফতোয়া এটা? চলতেছে সমাজে, এভাবেই চলতেছে। শবে মেরাজের নামে আর একটা ফতোয়া। শবে মেরাজের রাতে ঘন্টার পর ঘন্টা রাসূলের প্রতি অপবাদ দিয়ে মিথ্যা গল্প হয়। যে সময় এই দেশে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর পরে আপনার যারা যারা নাম করা বক্তা ছিল, তার একটা ল্যাংটা বক্তা ছিল হলো বৈরাগী, আর একটা লোক ছিল হলো হাবিবুর রহমান যুক্তিবাদী। নাম শুনছেন কিনা? হাফিজিয়া মাদ্রাসায় যখন পড়তাম, এশার সালাতের পরে খাওয়া দাওয়ার শেষে একটু পড়াশোনা করে আমরা যখন ঘুমাতাম, প্রায় 1 ঘন্টা তার বক্তব্য ছেড়ে দিত। উনি মিরাজের ঘটনাকে এত সুন্দর করে বলতো, আমরা ছোট মানুষ, আমাদের আত্মা ভরে যেত। বারবার বলতাম স্মৃতিটা আবার রেকর্ডটা পিছন থেকে দেন। এত মিষ্টি করে তার কথাগুলো শুনেছি মিরাজের ঘটনা। পরবর্তীতে দেখেছি এটা রামায়ণেও এত বড় নোংরা কথা লেখা নাই, প্রায় 98টা মিথ্যা কথা ছিল। এখন বুঝতেছি ঘটনা পুরা মিথ্যা। মেরাজ যে অস্বীকার করে সে কাফের,
অবশ্যই 17 নম্বর সূরা সূরা বানী ইসরাইল মিরাজের ঘটনা সত্য, কিন্তু হুজুররা যেই বর্ণনা দেয়, হে নবী জুতা খোলেন, আরশ অপেক্ষায় আছে, আপনার পায়ের ধুলা দিয়ে সে ধন্য হবে। একবার বলে আমি আর উপরে যেতে পারবো না, আমি যদি আর 1 ইঞ্চি উপরে যাই আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আমি জিবরাইল আমার এরিয়া পার হয়ে গেছি। তখন আসলো রফরফ, তখন আসলো বোরাক। এ ধরনের বক্তব্য শুনছে কিনা? জাল হাদিস কি বলে এগুলো? অথচ জিবরাইল মাঝে মধ্যে প্রায় দিনই আল্লাহর কাছ থেকে পর্যন্ত ওহী নিয়ে আল্লাহর নবীর কাছে আসতে পারলো, আর সে নাকি আরশে যেতে পারে না। কথাই তো শয়তানি। এই সব কথার জবাব কে দেবে? এখনো পর্যন্ত গ্রামগঞ্জে ফতোয়া চলে, পাগড়ি পরে নামাজ পড়লে যেমন হয়, আর পাগড়ি ছাড়া নামাজ পড়লে 70 গুণ কম বেশ নেকি আছে। নাউজুবিল্লাহ। যেই লোকটা পাগড়িবিহীন সালাত পড়লো সে 1 নেকি পালো, আর পাগড়ি মাথার সাথে পেঁচালে পাবে 70 গুণ। এমন ফতোয়া আছে কিনা? আমি সিরিয়ালে খুব দ্রুত বলতে থাকবো যাতে অনেকগুলো উল্টাপাল্টা ফতোয়া শোনা যায়। অথচ কঠিন শীতের দিনে ঠান্ডার ভিতরে কেউ যদি কষ্ট করে পানি দিয়ে ওযু করে আধা কিলো হেঁটে গিয়ে যদি আল্লাহর ঘরে জামাতে সালাত পড়ে, একাকি পড়া থেকে কত গুণ নেকি বেশি পায়? 25 থেকে 27। আর মাথার সাথে পাগড়ি জড়ালে 70। কথাই তো বলতেছে শয়তানি। চলতেছে সমাজে ফতোয়া। কে এই ফতোয়া দিয়েছে? ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে হবে, এই ফতোয়া কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, দেয়নি। চলতেছে আমাদের মসজিদগুলোতে এই সমস্ত অন্যায়। হুজুর মানুষকে দিয়ে করাচ্ছে। এই ফতোয়া থেকে হুজুর কবে ফিরবে? 2, কবর জীবিত মানুষকে তো ছাড় দেই নাই, এই মুফতিদের কাছ থেকে মরা মানুষ পর্যন্ত ছাড় পায় না। এখন তো ইদানিং কেউ রাগ করবেন না, এক একটা জানাজা এক একটা রাজনৈতিক মঞ্চ, লাশ সামনে রাখি ভোট চাচ্ছে, কত ধরনের বক্তব্য চলে। ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড় করায় কষ্ট দেয়। যেই আল্লাহু আকবার বলে আর ইমামের মাথার উপর ঠাডা পড়ছে, আর হাতে টাইম নাই, সূরা ফাতিহা চুরি করে ফেলছে। সূরা ফাতিহা পড়ার সময় তার হাতে নাই, অথচ সূরা ফাতিহা হলো সালাতের সূরা। সূরা ফাতিহা নাই, সালাত নাই। নফল, সুন্নাহ, ওয়াজিব, ফরজ, ঈদ, জানাজা, যার নাম সালাত, সূরা ফাতিহা তাতে লাগবেই লাগবে। সূরা ফাতিহা যদি না থাকে সালাত কি হবে? লা সালাত, সালাতই হবে না ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া। অথচ ইবলিস তার দিক থেকে উল্টা দিকে সফল। এই মুফতিদের কাছ থেকে উঠে নিয়েছে ফতোয়াটা কিভাবে? বলতেছে জানাজা তো নামাজ না, এটা হলো দোয়া। নাউজুবিল্লাহ। অথচ সালাত শব্দের অর্থই হলো দোয়া। এই জানাজাতে সূরা ফাতিহা উঠে গেল, এরপরে কবরে গিয়ে আবার কবরের উপরে খেজুরের ডাল গাঁথতেছে। আমাদের সমাজে আছে কিনা বলেন? এই ফতোয়া কে দিয়েছে আপনাকে? মিথ্যা কথা বলে কবরের উপর খেজুরের ডাল গাড়ে, কবরের চারপাশে 4টা কুল পরে কাঠি গাড়ে, কাঠিটা তুলে আবার মাঝখানে রেখে দেয়। এর দায়িত্ব কে নেবে? যেই দেশে আসরের নামাজ পড়তে টাইম লাগে 3 মিনিট, জোহরের নামাজ পড়তে টাইম লাগে 3 মিনিট, যেই দেশে মাগরিবের নামাজের ফরজ পড়তে লাগে 4 মিনিট আর মুনাজাতে লাগে 20 মিনিট, সেই দেশে আপনি মনে রাখবেন মাকে চেয়ার থেকে তুলে চাচিকে বসতে দেওয়ার মতো। এই সমাজের মানুষের শরম বলতে কিচ্ছু নাই। সারা দুনিয়ার মানুষ বলতেছে, পৃথিবীর আলেম ওলামা দায়িত্বশীলরা বলতেছে নামাইতু আন উসাল্লিয়া, মুখ দিয়ে উচ্চারণ করে নামাজ পড়া হলো বেদাত। এখনো বেলজ্জাতে হুজুর এগুলো নেই পড়ে আছে। এখনো ডানে বামে সালাম ফেরানোর পর আশেপাশের যে সমস্ত বেদাতপন্থী মসজিদ আছে, এখন আপনি দেখবেন শতকরা 20 থেকে 30 জন এখনো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে কিনা বলেন? কি পরে জিজ্ঞাসা করবেন, কিছুই জানে না, হুজুর করে ও হাত দিয়ে ধরে আছে। কাবিরু কাবির বলতেছে, কোন জায়গায় লেখা আছে এসব কথা? যা মন চায় সেটা করা যায় না। এই সমাজের বেদাতি হুজুররা কত নিকৃষ্ট, আপনাকে আমি একটা কথা বলি, এখনো পর্যন্ত এই 2024 সালে এখনো মরা মাটি দেওয়ার দোয়া মনে করে মিনহা খলাকনাকুম পড়ে কিনা বলেন? কেন পড়বে সে? আসল নাই, দলিল নাই, কাগজ নাই, খাজনা খারিজ নাই, কিচ্ছু নাই ভাইয়া, দলিল নাই, আন্দাজে চালিয়ে দিচ্ছে রাসূলের নামে। অথচ বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দেবে, এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। প্রত্যেকটা ইবাদত ধ্বংস করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে ফতোয়ার নামে। মিথ্যা কথা বলে আল্লাহর দ্বীনকে তারা কটাক্ষ করে, ব্যঙ্গ করে, আছে কিনা বলেন? তারপরে ওযু করার পরে একটা টান মারি দিচ্ছে ঘাটটা, যদিও বিদাত। আবার এই বিদাতের পক্ষে একটা মুফতি দলিল দিচ্ছে, আল্লাহর নবী নাকি বলছে কেউ যদি ওযু করার পর ঘাড় মাসেহ করে তাহলে ঘাড়ের রগগুলো তরতাজা থাকে। আছে কোন জায়গা? এ তো ওদের মতো কথা। বলতেছে যে মিলাদ কি দাঁড়া পড়বো না বসে পড়বো? আমি টাঙ্গাইলের আলেঙ্গা বলছিলাম,
যে জিনিসই বেদাত, তুই বসবি না শুয়ে পড়বি তাকে আমি জানি নাকি? এ কাজই তো বেদাত, এটা আবার দাঁড়ানো বসার কি আছে? ঠিক সেই রকম হয়েছে বিয়ে বাড়িতে এরকম একটা অনুষ্ঠানে বিকট আওয়াজ হচ্ছে কুকুরের, হাইরে কামড়া কামড়ি চিৎকারে খেতে টিকতে না পেরে আমরা কত আশা করে গেলাম, মনে হয় 2টি লোক মরে গেছে। তাছাড়া এত চিৎকার দেয় কেন? যা দেখে কিছুই হয় নাই, 2টা কুত্তা কামড়া কামড়ি করতেছে, মাঝখানে একটা দামি জিনিস থাকলে একটা কথা, হাড্ডি পড়ে আছে। হুজুর কিচ্ছু জানে না, বিদআত করে জাহান্নাম তো অবধারিত করে নিয়েছে, রাসূলের প্রতি মিথ্যারোপ করে জাহান্নামে ঘর তৈরি করে ফেলেছে, কিন্তু ধ্বংস করতেছে ধর্মকে। এখনো পর্যন্ত তার নাম আছে আল্লামা মুফতি। ধর্ম এত সহজ কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে যদি কেউ চলে, তার থাকার জায়গা কোথায় বলেন? কোথায়? দুনিয়ার সবচেয়ে দামি মুফতির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ফতোয়া দিল, তোমাদের নারীরা যদি মসজিদে যেতে চায় তোমরা বাধা দিও না। ফতোয়া যে দিয়েছে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ঠিক আপনার পাশের বেদাতি মুফতি বলতেছে যে মহিলাদের মসজিদে যাওয়া হারাম। আর ঈদের মাঠের ব্যাপারে নবী বললেন তোমরা যাও। তারা বলল আল্লাহর নবী, আমাদের তো শরীর ভালো না, কাপড় ভালো না, আমাদের তো অতিরিক্ত ওড়না নাই, কাপড় নাই, চাদর নাই, যেটা দিয়ে আমরা শরীর ঢেকে যাব। আল্লাহর নবী বললেন প্রয়োজনে বান্ধবীর কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে ধার করে নিয়ে হলেও তুমি ঈদের মাঠে যাও, গিয়ে এই সুন্দর দৃশ্য দেখো, তবে সেজদা দিও না, তবে দোয়ায় শরীক থাকো। কে ফতোয়া দেবে এইগুলো? এই বেদাতি হুজুররা আল্লাহর ঘরটা বন্ধ করে দিয়েছে, মার্কেট খোলা, ডান্সের বার খোলা, মেয়েদের জন্য পাপের রাস্তা খোলা, ছেলেদের পোশাক পরে রং ঢং করে বাইক চালায়, আর আল্লাহর ঘরে আসতে গেলে বলে ফিতনা হয়। কে কথা বলবে? ফতোয়া দিচ্ছে ঠান্ডা মাথায়। এইভাবেই তো সমাজটা ধ্বংস হচ্ছে। আপনি মনে রাখবেন, যেই জিনিস দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করতে বলেছেন তার একটার নাম হলো কোরআন, আর একটার নাম হলো হাদিস। 1450 বছর হয়ে গেছে, একটা আলিফের জবরদেশ কম বেশ করতে পারে নাই কেউ। আর যেই জিনিস তোমরা নিজের উপরে ওয়াজিব করে নিয়েছো, ফজাইলে আমল, 200 বছরও টিকলো না, অলরেডি 5টা মরে গেছে। 2জনই রয়েছে ইন্ডিয়া। হায়রে লজ্জা! এখন রানিং জুবায়েরও ইন্ডিয়া, সাদও ইন্ডিয়া, এদিকে বাঙালি কামড়া কামড়ি করে মরতেছে। লজ্জা আছে? এই তো তাদের অবস্থা। আপনাদেরকে আমরা বলেছি, ওরা যখন গরুর সোনা খায়, ওরা যখন গরুর গোবর খায়, আমরা নাক সিটকা বলি সি 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 সি। আসলেই তো নির্লজ্জ। আমরা ওই গরুর কলিজা খাই, আর দুধ খাই, আর মাংস খাই। আমাদের পাওয়ার কত বেশি, কিন্তু এত পাওয়ার নিয়ে কি হবে যদি মাজারে গিয়ে যদি মাজারের ওই খাবার খাই, তো ওর প্রসাদ আর সোনা আর আমার এটা একই কথা। সাবধান! যেই জিনিস আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে উৎসর্গ করা হয় সেটা হারাম, সেটা হারাম, সেটা হারাম। এইটা হালাল করার জন্য হুজুর মানুষের মোনাজাত চলতেছে। ধর্মকে কিভাবে বিকৃত করতেছে আপনাদেরকে বলি। যেই দেশে হুজুর হলো জর্দাখোর, ওই হুজুরের বক্তব্যে কেউ বিড়ি খাওয়া বাদ দেবে এ কথা জীবনে ভাবা যায় না। বড় জোর হুজুর হাফ প্যান্ট পরার, তার সামনের মুসল্লি ল্যাংটা, কারণ তার মুখে আছে জর্দা। উনি কিভাবে বিড়িখোরদের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যেই ব্যাপারে তুমি নিজে আমল করো না, সেই ব্যাপারে তুমি অন্যকে বলো না। তাহলে হুজুর খাচ্ছেন নেশা আর মানুষকে বলতেছে বিড়ি খাবেন না, এটা কি শয়তানি হলো কিনা বলেন? যেই সমাজের মানুষ সামান্য কিছু টাকার লোভে আল্লাহর কোরআনকে পর্যন্ত ছাড় দেয় নাই, কেটে কেটে তাবিজ লিখে লিখে মানুষের গলায় ঝুলিয়ে দেয়, এই হুজুর সমাজের জন্য কত বড় ক্ষতিকর আপনি বলেন। আল্লাহর নবী বললেন, আমি রুজির ব্যাপারে চিন্তা করি না, আসমান থেকে রুজি হবে। মানুষ যদি মানুষের উপরে উঠতে থাকে, এরপরেও আসমানে রুজির দরজা বন্ধ হবে না। কত বেশি রুজি দেব আল্লাহ ভালো জানি। আজকে থেকে মাত্র 30-50 বছর আগে 10 বিঘা জমিতে যে ধান হতো, 1 বিঘা জমিতে তার থেকে ডবল হয়। আজকে থেকে মাত্র 10-15-20 বছর আগে এটা একটা অকল্পনীয় ছিল। একটা গরুর গাভীর বান থেকে 30 লিটার দুধ বের করা যায়। 50 বছর আগে এটা ছিল একটা স্বপ্ন। একটা ডালিম হবে 2 কেজি, এটা মানুষের সামনে ছিল স্বপ্ন। একটা বড়ই হচ্ছে প্রায় আধা কেজি, এটা ছিল মানুষের কাছে একটা স্বপ্ন। এটা এখন সম্ভব হচ্ছে কিনা বলেন? সম্ভব হচ্ছে কিনা? আল্লাহ রুজির ব্যাপারে চিন্তা করতে নিষেধ করেছে, তবে নবী বলেছেন আমার একটা বড় চিন্তা ভয়। আবু দাউদের 20,335, আমার উম্মতের একদল কানা দাজ্জালের চাইতে বেশি খারাপ হবে। আল্লাহর নবী তারা কারা? তারা ভণ্ড হুজুর। তারা ভণ্ড হুজুর। সামান্য দুনিয়াবি কিছু সামানার লোভে তারা মিথ্যা কথা বলে। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা
হাক্কা ওয়া আনতুম তা'লামুন, খবরদার সত্য আর মিথ্যা মিশায় ফেলো না, হক বাতিলকে একসঙ্গে করো না, খবরদার জেনে শুনে সত্যকে গোপন করো না। এ কথা কার? লিল্লাহি তাকবীর। আল্লাহর কথাকে উপেক্ষা করে ইসলামটাকে ক্ষত বিক্ষত করা হচ্ছে, এর নাম হয়েছে হুজুর। শোনেন, এই হুজুরের ফতোয়া কত খারাপ, টাকার আমার দিকে। এই পাশেই একটা মসজিদে ফতোয়া চলে আসলো নামাজের পরে, আপনারা জোরে আমিন বলবেন না, এটা একটা মহাপাপ। তার মানে এই পাপ সহ্য করা যাচ্ছে না, কিন্তু ওই হুজুর জিনা ব্যভিচার মেনে নিয়েছে, ছেলে মানুষের কালেরটা মেনে নিয়েছে। 18 বছরের একটা ছেলে, তার চুলের এক পাশে লাল এক পাশে কালো, বোঝা গেল যে এই বয়সে চুল লাল হওয়ার কথা না, ও লাল বানাইছে মেশিন দিয়ে। মেয়ে মানুষ ছেলে মানুষের মতো পোশাক পরে ঘোরে, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে মানুষ, ইমাম সাহেবের কিচ্ছু আসে যায় না, কিন্তু একটা লোক আমিন বললে হুজুরের গাও আগুন জ্বলে। এই হলো সমাজের চিন্তা। সুন্নাতের কত পাওয়ার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। আমার উম্মতের একদল সব সময় হকের উপরে থাকবে, তারাই হলো কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, ঠিক কিনা? এবার আপনাদের